আমাদের জীবনের প্রতিটি সেকেন্ড যে বয়ে যাচ্ছে, এই সময় আসলে কি? আমরা কি সময়ের গোলাম, নাকি সময় আমাদের চারপাশে বিছিয়ে রাখা এক অদৃশ্য জাল? আপনি কি জানেন মহাবিশ্বের সব জায়গায় সময় একইভাবে চলে না? আজ আমরা সময়ের এমন কিছু রহস্য জানব যা আপনার কল্পনাকেও হার মানাবে। স্বাগতম আপনাদের 5 চ্যানেলের আরও একটি রহস্যময় ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে সময়ের এক অবিশ্বাস্য থিওরি। মূল আলোচনা ১. সময় কি ভ্রম? 00:45 থেকে 01:30। মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, সময় আসলে একটি আপেক্ষিক বিষয়। এর মানে হল, আপনার কাছে যা 1 ঘন্টা, অন্যের কাছে তা কয়েক বছর হতে পারে। ধরুন, আপনি আলোর গতিতে মহাকাশে ভ্রমণ করছেন। আপনার জন্য সময় তখন অনেক ধীরে চলবে, অথচ পৃথিবীতে থাকা আপনার বন্ধুর জন্য সময় চলবে স্বাভাবিক গতিতে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টাইম ডাইলেশন। ভাবুন তো, ফিরে এসে যদি দেখেন আপনার বন্ধু আপনার চেয়ে বয়সে অনেক বড় হয়ে গেছে। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি মহাবিশ্বের এক কঠিন বাস্তব। সময় কোনো সরল রেখা নয়, বরং এটি নমনীয় বা বাঁকানো সম্ভব। মূল আলোচনা ২. গ্র্যাভিটি বা মহাকর্ষের প্রভাব ১৩:২০ থেকে ২:১৫। শুধু গতি নয়, শক্তিশালী মহাকর্ষ বলও সময়কে ধীর করে দেয়। বিশাল কোনো নক্ষত্র বা ব্ল্যাক হোলের কাছে সময় একদম থমকে যায়। ব্ল্যাক হোলের ভেতরে সময় এবং স্থান একাকার হয়ে যায়। আপনি যদি একটি ব্ল্যাক হোলের কিনারায় ১ মিনিট থাকেন, পৃথিবীতে কয়েক বছর পার হয়ে যেতে পারে। এই রহস্য আমাদের শেখায় যে মহাবিশ্ব আমাদের ধারণার চেয়েও অনেক জটিল। আমাদের জিপিএস স্যাটেলাইটগুলোতেও কিন্তু এই সময়ের পার্থক্য হিসেব করা হয়। যদি এই হিসেব না করা হতো, তবে আমাদের গুগল ম্যাপ ভুল পথ দেখাত। ছোট একটি যন্ত্র থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি, সবই সময়ের নিয়মে বাঁধা। গভীর চিন্তা, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আমরা কি ভবিষ্যতে যেতে পারি? তাত্ত্বিকভাবে এটি সম্ভব, কিন্তু অতীতে ফিরে যাওয়া কি সম্ভব? বিজ্ঞানীরা এখানে দ্বিধাবিভক্ত। অনেক বিজ্ঞানী মনে করেন ওয়ার্ম হোল ব্যবহার করে সময়ে ভ্রমণ করা সম্ভব। আবার অনেকে মনে করেন প্রকৃতির নিয়মেই অতীত সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। একবার ভাবুন তো, আপনি যদি অতীতে গিয়ে আপনার পূর্বপুরুষের কোনো পরিবর্তন করেন। একে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স বা সময়ের অসঙ্গতি। সময় আমাদের জন্য একমুখী, কিন্তু গণিতের পাতায় এটি দ্বিমুখী হতে পারে। বর্তমান মুহূর্তটি আসলে কতটুকু দীর্ঘ? এটিও এক অমীমাংসিত প্রশ্ন। উপসংহার ও দর্শন। সময় শুধু সংখ্যা বা ঘড়ির কাঁটা নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। প্রতিটি হারিয়ে যাওয়া মুহূর্ত আমাদের জীবন থেকে একটি সুযোগ কেড়ে নেয়। মানুষ হিসেবে আমরা সময়ের খুব ক্ষুদ্র একটি অংশ দেখতে পাই, অথচ মহাবিশ্বের ইতিহাসে আমাদের অস্তিত্ব কেবল একটি বালুকণার সমান। নিজেকে চেনা এবং সময়কে চেনা, এই দুটিই জীবনের সার্থকতা। সময়ের সঠিক ব্যবহারই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আপনার জীবনের মূল্যবান সময়টুকু আপনি কিভাবে কাটাচ্ছেন? আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সময়ের স্রোতে ভাসছি, নাকি সময়কে কাজে লাগাচ্ছি? সময়ের এই রহস্যময় জগৎ নিয়ে আপনার কোনো চিন্তা থাকলে কমেন্টে জানান। আমরা কি কখনো সময়ের রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারব, নাকি এটি চিরকাল আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? বিজ্ঞান আমাদের জ্ঞান বাড়ায়, কিন্তু রহস্য আমাদের নতুন করে ভাবতে শেখায়। মহাবিশ্বের আরও অজানা রহস্য নিয়ে আমরা ফিরব পরবর্তী ভিডিওতে। আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই রোমাঞ্চ অনুভব করতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তবে 5 পরিবারে আপনাকে স্বাগতম। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন নতুন সব আপডেট পেতে। সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময়ের মূল্য দিন।